হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি এসেছি আবারও। আমি জানি আমি অনেক দিন দেরি করেছি, অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি, কিন্তু আমি আজকে এসে পড়েছি। আমি আজকে এক্সপ্লেন করতে চলেছি পসিবলি দ্য গ্রেটেস্ট আলকেমিস্টের 4th নম্বর এপিসোড। যারা প্রথম এবং 2য় নম্বর এপিসোড দেখেন নাই তারা অবশ্যই দেখে নিন। এবং আমি আপনাদের প্রবেশ করছি, এখন থেকে আপনারা ঠিক সময় মতন ভিডিও পেয়ে যাবেন। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা তাকুমিকে একটি লাইব্রেরিতে পড়তে দেখছি। লাইব্রেরি অনেক বড় ছিল, কিন্তু সে শুধুমাত্র 4টা আলকেমিস্টের বই পেয়েছিল। আলকেমিস্টের জব খুবই সহজ, কিন্তু তাদের যে স্পেল এনশিয়েন্ট ভাষাতে লেখা, এবং এই দুনিয়াতে কেউ এনশিয়েন্ট ভাষা বোঝে না, শুধুমাত্র তাকুমি ছাড়া। কেননা তাকুমি গডেসের ব্লেসিং পেয়েছিল, এই জন্য সে বুঝতে পারে। তো এরপরে সিন শিফটে তাকুমি বাসায় এসে খাবার খাচ্ছিল। তখন মারিয়া বলে, কার্লা আর আপনাকে দেখে খুবই সুন্দর লাগছিল, ওই দৃশ্য খুবই সুন্দর ছিল, এমন লাগছিল যে একটা নাইট তার প্রিন্সেসকে প্রোটেক্ট করছিল। এটা শুনে তো তাকুমি শরম পায় যায়। তো এরপরে সিন শিফটে আমাদের কি তারা টয়লেট সাফ করছিল প্রস্তুত করে বাসার জন্য। তো তখন তাকুমি বলে, আমাদের একটু ব্রেক নিয়ে দেখো। তখন এইটি শুনে মারিয়া বলে, আপনি কি অন্য প্রোডাক্টও মানতে চান? তখন তাকুমি বলে, না, আমি একটু ঘুরতে চাই, আমি কিছু কিছু ইউনিক জায়গায় এক্সপ্লোর করতে চাই, আর স্পেশালি ডানজন। তো এই জন্য আমি যাবো, কারণ আমার মেটেরিয়াল লাগবে। তো বডিগার্ড হিসেবে কার্লাকে আমি নিয়ে যাবো আমার লোকে। তুমি এইখানে থেকে তুমি মেনশনে খেয়াল রাখবে। তখন মেপে বলে, আমার কি? তখন তাকে বলে, তুমি তোমার স্পেড, আমি তো তোমাকে নিয়ে যাবো। তখন মারিয়া বলে, আমি যদি বলি যে আমি আপনাকে লোকে যেতে চাই, তখন এটা কি খারাপ হবে? তখন তাকে বলে, তোমাকে নিয়ে যা খুব একটু ডেঞ্জারাস হতে পারে। তখন মারিয়া বলে, আমি আপনাদের ছাড়া একলা হয়ে যাবো। তখন তাকে ভাবে যে মারিয়াকে এত বড় মেনশনে একলা হয়ে যাওয়া ঠিক হবে না। তখন তাকে মারিয়ার মুখে হাত দিয়ে তার স্ট্যাটাস চেক করে, এবং দেখে সে মেট হওয়ার সত্ত্বেও তাকামি মারিয়াকে বলে, তোমার তো কমব্যাট পাওয়ার অনেক ভালো, তো তুমি কি সত্যি যেতে চাও? তখন মারিয়া বলে, হ। তখন সোফিয়া পিছন থেকে বলে, আমাদের ওকে নিয়ে যাওয়া উচিত হবে, আমি তাকে কিছু কমব্যাট এবং ম্যাজিকও শিখে দেবো। তখন তাকে বলে, আচ্ছা, সব কিছু যদি সেটেল হয়ে গেছে, তাহলে তোমাদের একটা আর্মার এবং রেপেন বানানো উচিত হবে। তো বলো তোমাদের কেমন দরকার? তখন সোফিয়া বলে, আমাকে একটা বড় তরোয়াল এবং 2.5 মিটার বড় ভাড়া দরকার, তার সঙ্গে 2-3টা নাইফ। তখন তাকামি বলে, তোমার তো আর্মারও দরকার। তখন সোফিয়া বলে, হালকা হলেও চলবো, সমস্যা নেই। মারিয়া বলে, আমি তো মুলাং কোম্পানিতে শর্ট ব্লেডে প্র্যাকটিস করতাম, তো আমার জন্য নাইফ ভালো। তো এরপর তাকুমি তার কামে লেগে যায়, এবং সোফিয়া মারিয়াকে ট্রেনিং দিচ্ছিল। তো এরপর তাকুমি তার কাম সেরে ফেলে এবং রেপেন বানায়, যেখানে সোফিয়ার রেপেনে সে উইন্ড প্যাটার্ন দেয় এবং মারিয়ার রেপেনে সে ফ্লেম প্যাটার্ন দেয়। এবং তাকুমি বলে, এখন সময় এসেছে মারিয়ার জন্য ছোটো ব্লেড বানানো, এবং সেটা ভাইবে সে খুবই খুশি হয়েছিল। কিন্তু জানেন না, এই যে হালার নিকা, কিন্তু একটা জিনিস বাকি ছিল, সেটা আর্মার। কিন্তু তাকুমি বলে, আমি কেমন আর্মার মানাবো তাদের মাপ ছাড়া? আর সে তো ডাইরেক্ট চাইতে পারবে না। সেই জন্য কী করে, সে তার আইটেম বক্স থেকে তাদের ডল বাই করে, যেই ডল সে আগে ম্যাজিক ব্যবহার করে বানাইছে, এবং সেটা ডল বানায়া সে ওই ডল ব্যবহার করে তাদের আর্মার বানায় এবং দেয়। তারপর তাকুমি জিজ্ঞেস করে, আর্মার কেমন হয়েছে? সোফিয়া বলে, আর্মার তো ভালো হয়েছে, কিন্তু তুমি ওদের মাপ ছাড়া কেমন মানেলা? তখন মেপেল বলে, এই হালার পর তোমাদের না করে তোমাদের ডল ব্যবহার করে মানাইছে। তখন তাকুমি বলে, না না, এমন কোনো কিছু না। কিন্তু যাই হোক, সোফিয়া এবং মারিয়া তাদের আর্মার এবং রেপেন খুবই ভালো লাগে। তো এরপরে সিন চেঞ্জ হয়, তারা সবাই এক লগে মিলে অ্যাডভেঞ্চার গিল্ডে যায়, যেখানে সোফিয়া এবং মারিয়া অ্যাডভেঞ্চার রেজিস্টার হয়, এবং তারা তো এরপর তারা 3জন এক লগে মিলে একটা পার্টি তৈরি করে, এবং তাকুমি ওইখানে তাদের কোয়েস্ট নেওয়া শুরু করে, যেখানে সে জি এবং এইচ র্যাঙ্কের কোয়েস্ট নেয়। কিন্তু সোফিয়া বলে, মাস্টার, এরকম কোয়েস্ট নিলে আপনি তো পয়েন্ট বাড়বে না। তখন তাকুমি বলে, আমি এই গিল্ডে পয়েন্ট বাড়তে চাই না। কিন্তু তখন একটা লোক আসে এবং বলে, এই মেয়েরা তাদেরকে কী করছো? আমাদের জয়েন করে, আমাদের তো স্ট্রং আছে এবং পাওয়ারফুল। কিন্তু তখনই তাকুমি তার মাঝখানে আসে, এবং এটা দেখে একটা রাগ হয় এবং ঠাস করে তার মাথায় বাড়ি মারে। কিন্তু তাকুমি আগে তার শিল্ড ব্যবহার করেছিল, শিল অ্যাক্টিভেট করে, এর ফলে ওই হাত ভেঙে যায়। তবে এখানে একটা লোক আসে এবং জিজ্ঞেস করে, এখানে কী হচ্ছে? তাকে বলে, আমি তো কিছুই করিনি। কিন্তু ওই লোকটি বলে, তাহলে ওরা হাত ভাঙছে কেমন না? তখন আমরা জানতে পারি এই টাকলা আর কেউ নয়, গিল্ড মাস্টার, নাম ব্যারেক। তো এরপর ব্যারেক তাকুমির টিমকে ডাকে, এবং তারা এক লোকের রুমে বসে থাকে। ব্যারেক জিজ্ঞেস করে, তুমি একটু আগে যা করেছিলে ওটা ম্যাজিক ছিল না? তখন তাকে বলে, হয়, এটি ম্যাজিক ছিল। তার পাঞ্চ খাওয়ার আগে আমি আমার পুরো শরীরের শিলে অ্যাক্টিভেট করে ফেলেছিলাম। তখন ব্যারেক বলে, তো এই বিষয় আর এই দুটা মেয়ে তোমার লাগে? তখন রিসেপশনিস্ট বলে, তুমি এত সুন্দর মেয়েগুলোকে, তোমাদেরকে তো ডি র্যাঙ্কে প্রমোট করে দিয়েছি। তখন ব্যারাক বলে, না, তোমাদের আমি কোয়েস্ট দিতে পারি যার মাধ্যমে তোমরা র্যাঙ্ক বাড়াতে। তখন সোফিয়া বলে, এটা তো খুবই ভালো ডিল। তো যাই হোক, তারা কোয়েস্ট পায় যায় গবলিন মারার জন্য, এবং তারা কোয়েস্টটাকে সহজেই পূরণ করে ফেলে। তখন সোফিয়া বলে, আমাদের গবলিন জেনারেল এলাকায় যাওয়া দরকার। তখন তাকুমি বলে, আমার তো ওটার নাকি আসেনি এখানে। তখন সোফিয়া বলে, তোমার এলিমেন্টাল ম্যাজিক, আমার স্পিরিট ম্যাজিক এবং মারিয়ার আর্ট ম্যাজিক ব্যবহার করে আমার সহজে গবলিনকে হারিয়ে ফেলতে পারবো। এবং তখন মেপেলও তাদের লোকে যেতে চাচ্ছিল, কিন্তু তখনই তাকুমি তার পকেট ডাইমেনশন ব্যবহার করে মেপেলকে ঢুকিয়ে ফেলে এখানে। তো এরপর তারা ওই এলাকায় যায় এবং পুরো একদিনের ভিত্তিতে সব গাবলিনদের মেরে ফেলে এবং একদিনের ভিতরে কোয়েস্ট পূরণ করতে। এর ফলে গিল্ড মাস্টার তাদের আবার ডাকে এবং বলে, তোমাকে জানো তোমরা একদিনের ভিতরে পুরো ডি র্যাঙ্কের উপরে মিশন পূরণ করে ফেলেছো। কিন্তু তখনই মেপেল গিল্ড মাস্টারকে আটকায়, এবং আমরা দেখতে পারি মেপেল ইভলভ হয়ে একটি মেয়েতে পরিণত হয়েছে।
যা দেখে তো মারিয়া খুবই খুশি হয়ে যায়। কিন্তু যাই হোক, তারপর তাকুমিকে সি র্যাঙ্ক এবং সোফিয়া এবং মারিয়াকে এফ র্যাঙ্কে প্রমোট করা হয়। তো এরপরে সিন শিফট হয়, মারিয়া তাকুমিকে বলে আমাদের কিছু কাপড় লাগবে, কেননা সোফিয়া এবং আমার জন্য আন্ডারওয়্যার মারতে চায়। তখন মারিয়া ওই আন্ডারওয়্যারের ডিজাইন দেখায় এবং তাকুমি দেখে বলে এটা কি আন্ডারওয়্যার, এবং সে কী করে হারার পথে পারছে আমাদের দুজনের যে আন্ডারওয়্যার আছে না, ওই আন্ডারওয়্যার দেখায়, যা দেখে মারিয়ার খুবই ভালো লাগে এবং বলে আমাদের এরকম আন্ডারওয়্যার দরকার। তো এরপরে এখানে ম্যাপেল আসে এবং বলে পাপেক এসেছে এবং পাপেক এসে তাকুমিকে বলে যে লর্ড অফ ওয়ালটন মানে ওয়ালটনের যে রুলার সে তাকুমির লোকে দেখা করতে চায়। যা শুনতে তাকুমি একদম অবাক হয়ে যায় এবং পাপেক বলে আমার মনে হয় তোমার যে পিউরিফিকেশন ম্যাজিক ব্যবহার করার নিয়ে কিং তোমার প্রতি একটু ইন্টারেস্ট পাইছে। তো এরপরে যাই হোক, সিন শিফট হয়, তারা কিংয়ের কাছে যায়, মানে গডউইনের কাছে। গডউইন বলে তোমার পিউরিফিকেশন ম্যাজিক খুবই দারুণ ছিল, তার জন্য আমাদের অনেক হেল্প হয়েছে, তো তুমি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হয়েছো, তো এই জন্য তোমাকে কোনো ডরানোর দরকার নাই। হোলি সোলোরিয়া এম্পায়ার তোমাকে কিছু করতে হবে না, তুমি তোমার কাম একদম আরামসে করতে পারবে। তো এরপর তারা হ্যান্ডশিপ করে এবং সিন শিফট হয়। তো এরপরে সিন শিফট হয়, তাকুমিকে দেখি, তখন মেপেল এখানে আসে, তাকুমিকে বলে মাস্টার পূরণ হয়ে গেছে। তখন আমরা দেখতে পাই যে আন্ডারওয়্যার পূরণ হয়ে গেছে, মানে আমাদের দিনের প্যান্টটি। তো এরপর তাকুমি ওই আন্ডারওয়্যারগুলো ম্যাপের এবং সোফিয়া এবং মারিয়াকে দেয়, যা দেখে খুবই সুশীল এবং ভালো লাগে। তখন সোফিয়া বলে মাস্টার আপনি কি চান আমরা এই আন্ডারওয়্যার পরি? তখন তো এটা শুনে তাকুমি একদম শরম পেয়ে যায় এবং এখানে দেয় একটা দৌড়, নিজের ঘরে আসে এবং বলতে থাকে এসব কিছু লেডি লোনিন ব্লেসনের জন্য আছে। তখন লেডি নলিয়ন বলে এইসব কিছু এই নেবিতে আমার কোনো কিছু হাত নাই, জীবন সব কিছু তোমার মাথায়। তো অন্যদিকে আমরা দেখি মারিয়া বলে মাস্টারের মনে এসবের হচ্ছে কোনো জ্ঞান নাই। তখন সোফি বলে তুমি ঠিক বলছো। তো বন্ধুরা, এই সঙ্গে আমাদের এই এপিসোড শেষ হয়ে গেল, 4th নম্বর এপিসোড। যারা প্রথম এবং 2য় নম্বর এপিসোড দেখেন তারা আবার অবশ্যই দেখে নিন, আমি আবার বলছি লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর এবং আপনাদের এই এপিসোড কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বললেন। আর চিন্তা করেন না, নেক্সট এপিসোড 2 দিনের মধ্যে এসে পড়বে। তো সায়োনারা।